দুদিন আগে সর্বোচ্চ আদালতের মাননীয় জাস্টিস বিচারপতি নাগারত্না মহিলা তিনি দিল্লির একটি সেমিনারে আলোচনা করতে গিয়ে বলেছেন যে আদালত, নির্বাচন কমিশন এগুলো স্বাধীন সংস্থা, এগুলোর উচিত নয় রাজনীতির দ্বারা পরিচালিত হওয়া। উনি ভালো কথা বলেছেন, কিন্তু প্রশ্ন এটা যে আমরা সর্বোচ্চ আদালতের বিচারপতিদের কাছে, মাননীয় বিচারপতিদের কাছে শুধু ভালো কথা আশা করি নাকি কাজ আশা করি? যেমন ধরুন, একজন শিক্ষক, তিনি ক্লাসে পড়ান না, তিনি প্রাইভেট টিউশন করে বেড়ান, অথচ বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে বেড়ান যে শিক্ষকতা একটা মহান পেশা। তখন আমরা তাকে কি বলি? আমরা বলি যেখানে আপনার কাজ, যেটা আপনার কাজ সেটা করুন, সেটা করে প্রমাণ করুন আপনার যে কথা সেটা। শুধু বাইরে লেকচার দিলে তো হবে না, আপনার কাজ যেখানে, কাজ করে প্রমাণ। এই তো বলি। ধরুন একজন ডাক্তার, যিনি বিভিন্ন ওষুধ সংস্থার সাথে যোগসাজশ করে ভুল চিকিৎসা করেন, দামি দামি ওষুধ প্রেসক্রাইব করেন, অথচ কোনো একটি সেমিনারে গিয়ে ভাষণ দেন যে ডাক্তারি কত মহান পেশা। তাকে আমরা কি বলি? তাকেও একই কথা বলি যে যেখানে আপনার কাজ সেই কাজ করে প্রমাণ করুন, লেকচার দিয়ে লাভ নেই। ফলত আবার রাজনীতিবিদদের ক্ষেত্রেও তাই, যে শুধু মিছিল মিটিং করছি, এটা দাও সেটা দাও দাবি করছি, প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু যখন ক্ষমতায় যাচ্ছি তখন কোনো কাজ করছি না। তখন আমরা তাকে কি বলি? যে কাজ করে দেখাও, শুধু জুমলা করো না। একইভাবে সর্বোচ্চ আদালতের মাননীয় বিচারপতিদের কাছে আমাদের আশা কাজ। কাজ মানে জাজমেন্ট, কাজ মানে ভার্ডিক্ট। শুধু কোনো একটি সেমিনারে ভাষণও নয়, বা এমনকি কোনো জাজমেন্টের সময় শুধু অবজারভেশনও নয়, আমরা জাজমেন্ট আশা করি। তাই যখন মাননীয় বিচারপতি সূর্যকান্ত বলেন যে এবারে ভোট দিতে পারছো না, তাতে কি হয়েছে, পরের বার দেবে, আমরা সর্বোচ্চ আদালতের অন্যান্য বিচারপতিদের কাছে কাজ আশা করি। সূর্যকান্তবাবু এটা যেটা বললেন, এটা কিন্তু নেমন্তন্ন যখন আমরা করি, আমাদের বাড়িতে কারুর বিয়ে হচ্ছে, আমার ছেলের বিয়ে হচ্ছে, এবার আমি নেমন্তন্ন করতে বসি সবাইকে। কাউকে করতে পারি, কাউকে পারি না। যাকে পারি না তাকে বলার চেষ্টা করি যে এবারেরটা হলো না দাদা, আমার ছোট ছেলের বিয়ের সময় আপনাকে নেমন্তন্ন করব, পরের বার নেমন্তন্ন করব, এবারেরটা ছেড়ে দিন। তো ভোট কিন্তু সেই নেমন্তন্ন নয়। নির্বাচন কমিশন হোক বা আদালত হোক বা প্রধানমন্ত্রী হোক, কেউ ভারতবর্ষের নাগরিকদের নেমন্তন্ন করছেন না যে যাদের কাছে নেমন্তন্ন কার্ড আসবে তারা ভোট দেবে, যাদের কাছে নেমন্তন্ন কার্ড আসবে না তারা ভোট দেবে না, পরের বার যখন নেমন্তন্ন কার্ড আমরা পাবো তখন ভোট দেব। আচ্ছা, এই ধরনের কথা এটা যদি সাংবিধানিক না হয়, তাহলে আমরা জাস্টিস নাগারত্নাদের কাছে আশা করব যে তারা আদালতের ভেতর কাজ করে এই মন্তব্যের প্রতিকার, এর মন্তব্যের বিচার আদালতের মধ্যে থেকে আমরা চাই। যখন আদালত থেকে এই ধরনের কথা আসে যে বাঙালিরা বেশি রাজনীতি করছে, তখন আমরা আদালতের ভেতর এর বিচার চাই। রামমোহন রায়, বিদ্যাসাগর তারাও পলিটিক্স করেছিল। তার আগে সতীদাহ হতো। আজকে যদি মহামান্যরা যে কথাটা বলছেন, সেদিনকেও এরকম কথা বলার চেষ্টা করা হয়েছিল যে এত তো সতীদাহ হয়, কি হয়েছে, রামমোহন কেন পলিটিক্স করছে, এই বাঙালি রামমোহন কেন এত উৎপাত করছে, এত তো লোক বিধবা হয়, তাতে কি হয়েছে, এই বাঙালি বিদ্যাসাগর কেন পলিটিক্স করছে। আসলে
আমরা বাঙালিরা পলিটিক্স করি, পলিটিক্যালি আমরা পোলারাইজড, জাতপাতে পোলারাইজড নয়, ধর্মে ধর্মে পোলারাইজড নয়। ফলত জাস্টিস নাগারাত্না, আপনি যেটা সেমিনারে বলেছেন একদমই ন্যায্য কথা বলেছেন, যথার্থ কথা বলেছেন, কিন্তু আমরা আপনাদের কাছে কাজ চাই, শুধু কথা না। আপনারা দেখছেন গণমঞ্চ বার্তার ইউটিউব চ্যানেল।